মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পিএসসিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছতার সঙ্গে, জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান অনিল বর্মা। 18,800 শূন্য পদের মধ্যে 8,500 জনের দ্রুত নিয়োগ হবে। বিভিন্ন দপ্তরে এইচওডিদের সঙ্গে কথা হয়েছে, বলেছেন পিএসসি চেয়ারম্যান। অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। 13 লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে, দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি, যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। কয়েক সপ্তাহ মধ্যে আমরা অ্যাবাউট 8,000 ভ্যাকেন্সিজ যেটা আছে তাকে আমরা রোল আউট করব, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সরকারের যে নতুন নির্দেশনামা, যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিতে সব আছে, সেইভাবে আমরা ফলো আপ করে করা হবে। এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে তা নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর মামলায় এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 25 আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা, তারা ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সবথেকে জলযন্ত্রের প্রমাণ। যে তারা নিটের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে না, বুঝুন। বাইরের দেশে যেতে পারে না, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনা বেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! যে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম, বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে, অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে। অধীর চৌধুরী সম্বন্ধে আমাদের মতভেদ থাকলেও এই পিটিশনের বক্তব্যের সাথে আমি এখন, যে পশ্চিমবাংলার অনেক কেস পেন্ডিং রয়েছে, তার ফলে যারা নির্বাচক মণ্ডলী তারা সুবিচার পাচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের তাড়াতাড়ি রায় দেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।